This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজনীতির ঊর্ধ্বে উঠতে উঠছে এখন মুকুটমণি বাবুকে, তাই তো? মানে সিএ চালু হওয়া তাকে শুধু যে বিপদে ফেলেছে তা নয়, তার মানে অবস্থানটাকেও প্রয়োজনে ওই রাজনীতির বাইরে গিয়ে ব্যাখ্যা করতে হচ্ছে। কারণ যে দলে তিনি যোগ দিয়েছেন সেই দল তৃণমূলত সিএ অস্ত্রটা কীভাবে সামলাবে সেটা ভাবতে বাধ্য হচ্ছে। মানে সিএকে ললিপপ হিসেবে দেখাতে তো এতদিন ধরে মরিয়া ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূলের যাবতীয় নেতা মন্ত্রী, তারা তো সেই লাইনেই এতদিন কথা বলেছেন। তারা সবসময় ভোটের মুখে সিএ আসবে এবং তারা তাকে ঝেড়ে আক্রমণ করবেন এরকম ভেবেছিলেন, কিন্তু যখন এসে গেছে তখন তো আক্রমণ সারানোর নতুন নতুন রাস্তা খুঁজতে হচ্ছে এবং মুশকিল হচ্ছে যখন এসে গেছে সেটা তো আইন, সেই আইনটাকে যে কোনো অঙ্গরাজ্যে সব করতে সে তো অস্বীকার করতে পারে না। সবার ওপরে গোটা দেশেই তো এই আইনটা বলবৎ হয়েছে, ফলে কোন অ্যাঙ্গেলে ব্যাপারটাকে অ্যাটাক করা যাবে সেই দিকেই কিন্তু তারা সবাই নতুন নতুন স্ট্র্যাটেজি হাতড়াচ্ছেন। খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই সিএকে আক্রমণ করছেন তার সাথে এনআরসি জুড়ে দিচ্ছেন এবং বলছেন এই আসলে হচ্ছে এনআরসিটা, সিএটা তার প্রথম ধাপ। কারণ শুধু সিএ একটা নাগরিকত্ব দেওয়ার আইন, সেটাকে যা এখন অবধি পরিষ্কার করে সামনে চলে এসছে এবং তাকে কেন্দ্র করে যে আম নাগরিকের বা সাধারণ মানুষজনের যারা এদেশের নাগরিক ইতিমধ্যেই, তাদের আলাদা করে যে মানে চিন্তায় ফেলার রাস্তাটা খুঁজে বার করা যাচ্ছে না, সেটা তো তারা বুঝতে পারছেন। কারণ যদি না বার করা যায় তাহলে তো আক্রমণ করা যাবে না, কিন্তু যদি কোথাও গিয়ে এনআরসির ব্যাপারটা সঙ্গে জুড়ে দেওয়া যায় তাহলে অন্তত আরেকটা রাস্তা বার করা যায় আক্রমণ সারানোর। এইসব বুঝেই সম্ভবত আরেক বিরোধী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনিও তো বিরাট বড় বিক্ষুব্ধ, তিনি কিন্তু যুক্তিজালটা সেই বুঝেই সাজাচ্ছেন। তিনি বলছেন অন্য দেশের সংখ্যালঘুরা দলে দলে আমাদের দেশে চলে এলে আমাদের ছেলেপুলেরা চাকরি পাবে কোত্থেকে? সোজা কথায় একে একটা বলে সেন্স অফ ফিয়ার, এরা ভয় তৈরি করার একটা জায়গা, অন্য জায়গা একদম আপনার পেটে গিয়ে লাথি মারা হচ্ছে। নাগরিকত্ব যাবে না, আপনি চাকরি পাবেন না, খেতে পাবেন না, বাঁচবেন কী করে? ঘুরিয়ে অন্য রাস্তায় আক্রমণটা সাজানোর চেষ্টা করছেন কেজরিওয়াল। এরকম যুক্তি কিন্তু খুব ভালো কাজ করে, জানেন তো। এরকম যুক্তি তৈরি করেই আমেরিকায় এক দফা ক্ষমতায় চলে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার যুক্তিই ছিল এটা যে অন্য দেশের নাগরিকত্ব, অন্য দেশের নাগরিক যারা, তারাই যদি আমেরিকার চলে আসেন এবং সেখানে সে নাগরিকত্ব পেয়ে যান, সব চাকরি করেন, তাহলে আমেরিকার বেকার যুবকদের কী হবে? ভিসার শর্ত ওই জন্য কঠিন করে দেওয়ার প্রতিশ্রুতি করেও দিয়েছিলেন ট্রাম্প, যাতে ভারত, চীনের মতো ওই বাইরের দেশের নাগরিকরা দলে দলে আমেরিকায় ঢুকতেই না পারেন, একদম গোড়াতে আটকাতে হবে। ট্রাম্প কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন, পরে অবশ্য লোকজন বুঝতে পেরেছিল যে তিনি অনেকটাই হাওয়ার ওপর চলছেন, ফলে ট্রাম্প হেরেও যান। তবে মাথায় রাখতে হবে, হেরে যাওয়া প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ট্রাম্প যা পপুলার ভোট পেয়েছিলেন তার আগে তেমনটা কেউ পাননি। আসলে ট্রাম্প দেশের তরুণ তরুণীদের চাকরির জন্য গলা ফাটিয়েছিলেন, সেটা খানিকটা হলেও তাকে ডিভিডেন্ড দিয়েছিল। এই অস্ত্রটা কিন্তু অমোঘ। কেজরিওয়াল হয়তো সেই অঙ্ক কষে এই পয়েন্টটা তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই অঙ্ক কষার পথে হাঁটেননি। তার মেন শক্তি হচ্ছে প্রতিবাদ এবং বিরোধিতা। তাই তিনি সরাসরি বলে দিয়েছেন এ রাজ্যে সিএ চালু হতেই দেবেন না। কিন্তু প্রশ্ন ওই বললাম যে কেন্দ্র যে আইনটা প্রণয়ন করে ফেলেছে সেটা তো এখন সংবিধানের অঙ্গ, সেটা কি একটা অঙ্গরাজ্য অগ্রাহ্য করতে পারে? वहां पे लगभग 2.5 से 3 करोड़ माइनॉरिटीज हैं तीनों देशों के मिला के। अगर उन 2.5-3 करोड़ लोगों में 1-1.5 करोड़ लोग भी हमारे देश में आ गए, उनको कहां बसाएंगे? तो जाहिर तौर पे जो नौकरियां और जो रोजगार हमारे बच्चों को मिलने चाहिए वो रोजगार तो वो ले जाएंगे। আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস হোয়াই উই আর নট সাপোর্টিং
CAA or NRC. CAA is very much related with NRC. এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর আমার মতে। তার কারণ এটা সেন্ট্রাল অ্যাক্ট। সেন্ট্রাল অ্যাক্ট অলওয়েজ প্রিভেল ওভার দি স্টেট অ্যাক্ট। স্টেটের কোনো পারমিশন বা কিছু লাগে না, এবং সেটা যদি ভায়োলেট কেউ করে সেই ভায়োলেশনটা কিন্তু থেকেই যাবে, সেই ভায়োলেশনটাকে কোনোদিনই অ্যাভয়েড করা যায় না, এবং কোনো স্টেট অথরিটি কথাটা বলতে পারে না, আইনত পারে না। আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায় তিনিও তো সংবিধানের কথাই বললেন। কোনো আইন সেটা যদি পাশ হয়ে যায়, সেই আইন চালু হয়ে গেলে যে কোনো রাজ্য সরকার তা মানতে বাধ্য। কিন্তু রাজনীতির কোর্টে আইন নিয়ে আর কে কবে মাথা কামিয়েছে বলুন? আইনের যা ব্যাখ্যা সেগুলো আদালতে যেভাবে হয় হোক, কিন্তু রাজনীতির আদালতে তার ব্যাখ্যা সম্পূর্ণ অন্য। সেখানে যারা বিচারক তারাই সেখানে আইনজীবী, তারাই সেই একইভাবে কোথাও গিয়ে নিজেদের বক্তব্যগুলো রাখেন। সে ফলে তাদের ব্যাখ্যাটা সম্পূর্ণ অন্য ধরনের হয়, বিশেষ করে যখন সামনে নির্বাচন থাকে। গত বছর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের 30% সংখ্যালঘু ভোটের বেশ কিছুটা তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়েছিল বলে বাম আর কংগ্রেস নেতারা দাবি করেছিলেন। এবার বাম কংগ্রেস নেতাদের দাবি সঠিক ছিল বলেই কি সিএর সঙ্গে এনআরসিকে জুড়ে প্রচার করছেন তৃণমূল নেত্রী, যাতে ধর্মীয় বিভাজনের অঙ্কে এই 42 আসনের যুদ্ধে শতরঞ্জ সেখানে কিস্তিমাত করা যায়?